আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকেই। আইব কিন্তু মাদ্রাসায় যাচ্ছে আর কি। তো যে সকালবেলা বাচ্চা মানুষ তো যাইতে চায় না, তো এরকম অনেকক্ষণ ধরে ডাক পেরে তারপর উঠে ব্রাশ করে ওকে রেডি করে তারপর মাদ্রাসায় পাঠানো হয়। তো আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একদম অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি আর কি। তো বলতেছে যে আম্মু তুমি আমার সাথে দাঁড়ায় থাকবা, তারপর আমি যাব, কারণ সকালবেলা না বাচ্চারা যাইতে চায় না আর কি। তো আমি যতটুক মানে আমার চোখ ও গেছে আর কি মাদ্রাসায়, ততটুক ফোন পর্যন্ত আমি এখানে দাঁড়াইছিলাম। তো আমি আইবকে দিয়ে পরে রান্না করে চলে আসছি, ওকে মাদ্রাসায় দিয়া। তো এখন এটা না ওর বাবার গতকাল থেকে কিন্তু এরকম পেট ব্যথা, মানে গ্যাসের সমস্যা, পেটের মধ্যে অনেক দিন পর পর এরকম গ্যাস হয়ে যায়। আর যখন গ্যাস হয় তখন প্রচুর পরিমাণে পেট ব্যথা করে। এই সমস্যাটা অনেক দিন যাবত ওর বাবার। তো এই জন্য কিন্তু আর নাস্তা আমি রুটি মুটি কিছুই বানাইলাম না। এই জন্য ওর বাবার জন্য আর কি শুধু ভাতের চাল দিয়ে যে আমি আটা বসাই, যে এই জাউটা আমি বসাই দিলাম, কারণ যেহেতু নরম, একদম নরম খাবার খেতে হয় আর কি, কোনো শক্ত খাবার খাওয়া যায় না কয়েকদিন। তো এই জন্য জাউটা আমি বসাই দিলাম ভাতের চাল দিয়ে, একটু লবণ দিয়ে আর কি। এই শিখলে তারপর আমি গুঁড়া দিয়ে দিব। এরকম পেট ব্যথার কারণে অনেকদিন পর পর এরকম পেট ব্যথা হয়, গ্যাস যখন জমে যায় তখন পেটের মধ্যে। এমনি কিন্তু সব কিছু খাওয়া পড়তেছে, ট্যাবলেট খাইয়ে তারপরে কিন্তু এরকম হয়ে যায় গ্যাস। তো জাউটা আমি বসাই দিব। আর জাউটা খাইতে কিন্তু এমনিতে অনেক মজা লাগে। তো লবণটা আমি শুধু বসাই দিয়েছি, পরে শুধু যখন সিদ্ধ হবে তখন আমি একদম গুঁড়া দিয়ে দিব। আর আমাদের জন্য কিন্তু আমি পরোটাটা নিয়ে এসে তারপরে বাচ্চাদেরকে খাওয়াই দেবো। আর আজকে বাড়তি ঝামেলাটা করলাম না, একটু সুন্দর মতো সিদ্ধ হোক। তো আমার চাউটা কিন্তু হয়ে গেছে, এই তো। এটার মধ্যে যদি মিঠাই তারপরে বা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু এটা ফিরনি হয়ে যাবে আর কি, দুধটা দিলে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম জাউ রান্না করে, মানে মিষ্টিটা আর কি রান্না করে দিত, আমরা খাইতাম। তো এখন এটা শুধু লবণ দিয়ে করা হয়েছে। আমার বাবাটা খাইতে চলে আসছে। তো দেখেন দেখেন গরমের জন্য সে একদম পাঞ্জাবির গুদাম খুলে রাখছে। বারবার আমি লাগাইতে চেষ্টা করতেছি কিন্তু সে দিতেছে না, কামু অনেক গরম, এই জন্য লাস্টে নাও বিসমিল্লাহ বিসমিল্লাহ খাও। আসলে কিন্তু অনেক গরম, এই জন্য আর কি আর লাগাইলাম না, মানে যাওয়ার সময় লাগাই দিব। নাস্তাটা ওকে খাওয়াই দিয়ে তারপরে আমরা খাবো আর কি। তো আমার বাবাকে কিন্তু খাওয়াই বিদায় করে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি নাস্তা করতে বসছি আর কি। তো আমি কিন্তু চাটা জাল করে রাখছিলাম আগে, ওকে বলছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু সে রং চা খাবে না, তো এই জন্য আর ওকে দিলাম না। তা আমি এখানে বসছি এরকে খাওয়ার জন্য, আমি আর অনেক খাবো। আর ওর বাবা যেহেতু যে ইয়াটা রান্না করছিলাম জাউটা, ওই জাউটা খাবে আর কি। তো এই খাবার নাস্তাগুলো খাই তারপরে কিন্তু দুপুরের রান্নাটার জন্য মানে আয়োজন করতে হবে, শুরু করব আর কি। তো আজকে দুপুরে কী কী রান্না করব সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। দুপুরে রান্নার জন্য আয়োজন করব। তো একটা কথা কি, মানুষ আমরা যে বাঙালিরা আছে ওরা কিন্তু তেল মাথায় তেল দিতে বেশি জানি আর কি। যাদের মানে দেখবেন মাথার মধ্যে সবসময় তেল থাকে আর কি, তেল চতুর্দিকে বাইরে এরকম পরে, আর ওদের মাথায় কিন্তু আমরা তেলটা বেশি দিই, কারণ ওদের প্রয়োজন হয় তারপরে কিন্তু আমরা দিই। আর যাদের মাথা দেখবেন শুকনা, ওদের কিন্তু আমরা মানে তেল দিই না, জানি ওদের কিছু প্রয়োজন নাই, মানে থাকলেও আমরা দিতে চাই না, এটা এরকম। যাদের দেখবেন মানে অনেক পুরাতন যারা মানে ইউটিউবে চ্যানেল মানে ভিডিও করে আর কি, তো ওদের দেখবেন প্রচুর পরিমাণে মনে করেন এরকম সাবস্ক্রাইব থাকে, তারপরে মনে করেন এরকম ভিউজ হয় আর কি। তো ওদের ভিডিওগুলো না মানুষ দেখবেন বেশি দেখে, কারণ ওরা কিন্তু এমনিতেই অনেক মানে ফেমাস আর কি। তারপরও কিন্তু ওদের যদি মানে ভিডিওগুলো মানুষ দেখবেন দেখে আর কি। আর যারা আমরা নতুন আছে আমাদের ভিডিওগুলো কিন্তু মানে মানুষ দেখে না বা দেখতে চায় না, তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলোতে তেমন কোনো সাবস্ক্রাইবও হয় না, কারণ ওই যে বললাম তাদের কিন্তু প্রচুর পরিমাণে মানে আছে, তারপরে ওদের দরকার, ওদেরটাই মানুষ দেখে বেশি। আরে আমরা তো নতুন, আমাদেরকেও কিন্তু একটা সুযোগ দেওয়া দরকার, যে আমরা তো মনে করেন নতুন অবস্থায় আছি, একটা সুযোগ দিলে কিন্তু আমরাও মানে করতে পারি। তো এই বাঙালির আর কি, যে আমরা মানুষ যাদের আছে তাদের কিন্তু ঢাইলে দেওয়া, যাদের না আছে তাদের কাছেও কিন্তু আমরা যাই না, তো এরকম একটা অবস্থা।
ওরা দেখবেন সাজুগুজু করে, কিন্তু যখন একটু ভিডিওর সামনে মানে ক্যামেরার সামনে আসে তখনই কিন্তু ওদের অনেক সাবস্ক্রাইব হয়ে যায়। আর আমরা কিন্তু ক্যামেরার সামনে এত সাজুগুজু করে আসতে পারি না, এজন্য আমাদের ভিডিওগুলো মানুষের এত ভালো লাগে না। আজকালকার মানুষ এমনই, মানে যার যত থাকবে তাকেই তত দিবে। তো এই তো বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নাটাও কিন্তু শেষ করতেছি। তাই এখানে ভর্তা বানাইছিলাম, আলুর ভর্তা আর কি। তো আলুর ভর্তাটা আমি বানাই নিব দুপুরের খাবারের জন্য। তো আমি জানি না আমার কথাটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, মানে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আর কি, তো মাফ করে দিবেন। অনেক মন থেকে অনেক কষ্টেই কিন্তু কথাটা বললাম। আমাদের কিন্তু একটা সুযোগ দেওয়া দরকার আর কি। এই জন্য বলছিলাম যে আমরা কিন্তু নতুন, সবাইকে কিন্তু একটা সুযোগ দেওয়া দরকার, যে ওদের কিন্তু মনে করেন দেখবেন একটা যদি কিছু কথাও বলে ইউটিউবে এসে ভিডিওর সামনে যদি একটা কথা বলো, তাদের ওই কথাটাই কিন্তু একদম ভাইরালের মতো হয়ে যায়। আর আমরা যদি আরও হাজার কষ্ট করি, সারাদিন কষ্ট করে যদি ভিডিও করি, তা আমাদের ভিডিওগুলো কাতে মানুষ দেখে না বা পছন্দ করে না। কী জন্য বা কিসের কারণে আমি জানি না। তো ওই তো একটা কথা, যাদের আছে তাদের বেশি প্রয়োজন, যে ওদের তো আছেই, ওদের আর প্রয়োজনটা কিন্তু আরও বেশি। তো আমরা ভাই এত কিছু পারবো না। জানি না যদি ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইখানে দেখেন যে মাগুর মাছগুলা কীরকম সুন্দর লাগতেছে আর কি। তা আমি কিন্তু দূর থেকে ভিডিওগুলো করতেছিলাম জানলা দিয়ে। তো একদম রোদ্রের মধ্যে একদম শুধু মুখটাই দেখা যাইতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে, সেই জন্য করছি।